আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে পড়তো। সেই বন্ধুর সাথে একদা কথা হলো, তাই কয় যারা বিজনেস ফ্যাকাল্টিতে পড়ে বা আইবিএতে পড়ে তাদের একটা স্টাইল আছে। স্টাইলটা হলো, তারা যদি তোমাকে 1 কাপ চা খাওয়ায় তাহলে তারা ভেবে নেয় আমরা তার কাছ থেকে 5 কাপ চা খাওয়ার একটা ইনভেস্টমেন্ট করলাম, বিনিয়োগ করলাম। তো আমেরিকা ঠিক ওরকমই। বাংলাদেশের ইউএসএআইডি শুল্ক আরোপ বেশি, তারপর ভ্রমণ নিষেধাজ্ঞা বিষয়গুলোতে বা নেগেটিভলি তাদেরকে ইম্পোজ করেছে। বাংলাদেশের উপরে এগুলো আরোপ করেছিল, সুনির্দিষ্ট কারণও ছিল। বা ওই দেশে শিক্ষার্থী ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো, কিছু লোককে অবৈধ লোক ছিল তাদেরকে ধরে বাংলাদেশে পাঠানো, এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং শুল্ক আরোপের পরে করেছে। কারণ এর পেছনে আমার কাছে যে কারণগুলো মনে হয়েছে সেগুলোর একটা ধারাবাহিকতা আপনাদের কাছে তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন আমেরিকার যে খেলা শুরু হয়েছে সেই খেলাটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছে এবং তাদের যে সার্টেইন ডেস্টিনেশন ছিল বা তাদের যে সার্টেইন এইম অথবা গোল ছিল, নির্দিষ্ট সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, সেটাই তারা পৌঁছে গিয়েছে এবং সেটা তাদের সেই লক্ষ্য এবং উদ্দেশ্য অনেকটা পূরণের পথে। এজন্য তারা খুশি হয়ে বাংলাদেশের প্রতি উদারতা দেখাচ্ছে। বাংলাদেশের শুল্ক পরিকল্পনা চাচ্ছে যে কিভাবে পণ্য তোমরা নিলে তোমাদের বাণিজ্য দেখা যাবে, কোন ধরনের পণ্যে কী ধরনের শুল্ক দিলে তোমাদের ঝামেলা হবে না, এর একটা কর্ম পরিকল্পনা চাচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উনি যখন আসলেন তখন কিন্তু মায়ানমারে থাকা আরাকান অঞ্চলে আরাকান আর্মিদের ওখানে যারা এখনও রোহিঙ্গারা আটক আছে তাদেরকে মানবিক সাহায্য দিতে চাইলেন এবং এই মানবিক সাহায্য দিতে তারা ইউজ করবে বাংলাদেশের ভূমি এবং বাংলাদেশের সেনাবাহিনী। এখন পাশাপাশি দেখেন আমেরিকার যে নেতাকর্মীরা অর্থাৎ কর্মকর্তারা বাংলাদেশে এসেছিলেন, তার আগে সামরিক একজন কমান্ডার এসেছিলেন। তারা যাওয়ার পরেই কিন্তু বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে। এই সময়ের মধ্যে আরাকান আর্মিরা বাংলাদেশের কিছু কন্ডিশন দিয়ে চিঠি পাঠিয়েছে যে আমরা রোহিঙ্গাদের ফেরত নেব, কিন্তু আপনারা রোহিঙ্গারা যারা সশস্ত্র গোষ্ঠী তাদেরকে আলাদা করে দেখাবেন। তারপরে যে বিভিন্ন যে বিদ্রোহী গোষ্ঠী আছে যারা আরাকান আর্মির বিরুদ্ধে ফাইট করে, যেমন আরসা, তাদের নেতাদেরকে ধরবেন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং দিন মোহাম্মদকে গ্রেপ্তার করে তাদের কাছে পাঠিয়ে দিবেন। এবং জলকেলি অনুষ্ঠানে বাংলাদেশের প্রশাসনের সামনে এসেই আরাকান আর্মিরা তাদের পতাকা খচিত পোশাক পরে তারা যে ডিজে ড্যান্স বা তাদের অর্থায়নে যে অনুষ্ঠান করে গেল, এই অনুষ্ঠানের ইঙ্গিত কী বহন করে এটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। আমি একটু বলছি আর দু একজন হয়তো বা বলছে, এই বিষয়টা নিয়ে কেউ কিন্তু কথা বলছে না। এর পরই দেখেন বাংলাদেশের প্রতি আমেরিকা সব কিছু পজিটিভ এবং বাংলাদেশের যে ওই কর্মকর্তারা আসলেন এবং আরাকান আর্মি রোহিঙ্গা এই বিষয় নিয়ে কি কথা হয়েছে তাদের সাথে, সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকারের কোনো প্রেস ব্রিফিং, প্রেস উইং বা কোথাও থেকে কিন্তু এটার ব্রিফিং দেওয়া হয়নি। এবং আপনারা জানেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি একটা কথা বলেছেন যে রোহিঙ্গাদেরকে যদি ফেরত পাঠাতে হয় তাহলে আরাকান আর্মির সাথে সমঝোতা বা তাদের সম্মতি বা তাদের অনুমোদন বা তাদের নমনীয়তা ছাড়া তাদেরকে কখনোই ফেরত পাঠানো সম্ভব নয়। এটা দিয়ে কি বোঝায়? এর পরই আপনি দেখেন আরাকান আর্মিরা বাংলাদেশে আসলো, তারা অনুষ্ঠান পালন করলো, ড্যান্স দিল, সেখানে বাংলাদেশের বিজিবি উপস্থিত ছিল, তারাও অনুষ্ঠান দেখেছে, তারাও ডিজে দেখেছে এবং ওই অঞ্চলে যারা কর্মকর্তা কর্মচারী ছিল, বিসিএস ক্যাডারটা যারা ছিল তারাও ওখানে উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানটি ওরা পালন করে চলে গিয়েছে বা থাকছে কি জানি না। এর পরই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাই এই সেম কোশ্চেনের আনসারে উনি যেটা বলেছেন যে বলছে যে আরাকানের অনেক লোক তো বাংলাদেশের ওই অঞ্চলে বিবাহ করেছে। এখন বিবাহ করলো, কিভাবে বিবাহ করলো? তারা একটা বিদ্রোহী গোষ্ঠী
তারা এক দেশে যুদ্ধ করতেছে, তারা বাংলাদেশকে মাঝে মাঝে থ্রেট করতেছে, বাংলাদেশকে তারা কন্ডিশন দিচ্ছে, বাংলাদেশের সমুদ্র সীমার ওই অঞ্চলটা তারা দখল করে নিয়েছে। একের পর এক বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজ বা বাণিজ্যিক কার্গো এগুলো তারা মানে আটক করছে, বাংলাদেশের জেলেদেরকে বারবার তুলে নিয়ে যাচ্ছে। মানে সব কিছু মেলায় তারা এই মানে আবার বাংলাদেশে এসে তারা অনুষ্ঠানও করছে। দ্যাট মিনস আমার মাথায় খেলছে না যে ঘটনা কী। আর আমেরিকার ওই কর্মকর্তারা আসার পরপরই এই ধরনের একটা শুল্ক পরিকল্পনা চাওয়া, এটা আমার কাছে মানে ঠিকই মনে হয়েছে। কারণ হলো আমেরিকা হলো ব্যবসায়িক লোক, তারা দেখবেন যে দেশেই যাবে না কেন তাদের ব্যবসায়িক পরিকল্পনা থাকবে। তাদের মাথায় এখন ওই রাখাইন অঞ্চল অর্থাৎ আরাকান আরবিরা যে অঞ্চলে আছে ওই অঞ্চল অস্ত্র দিয়ে ওই অঞ্চলটা দখল করে মায়ানমারের উপর তারা আধিপত্য বিস্তার করবে বা তাদের মানে কর্তৃত্ব ধরে রাখবে। নাহলে চীন তারা ওখানে আধিপত্য বা রাজত্ব বা সাম্রাজ্য গড়ে তুলবে। ইতিমধ্যে চীনে ওখানে রাজত্ব বা কর্তৃত্ব করছে এবং মায়ানমারের ওই অঞ্চলটা দখল করতে পারলে চীনের পাওয়ার আরও অনেক বেশি গুণ বেড়ে যাবে। এইসব কথা চিন্তাভাবনা করেই মানে জাতিসংঘের মহাসচিব এসেছেন, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক মানে লোকজন বাংলাদেশে আসছে। এটা থেকে এটা সুস্পষ্ট যে তাদের কর্মপরিকল্পনা বাংলাদেশ সরকার হয়তোবা মেনে নিয়েছে এবং সেনাবাহিনীকেও হয়তোবা ব্যবহার করবে, করে তাদের যেটা করার দরকার যে সহায়তা সাহায্য সহযোগিতা সেটা করবে। তাদের হয়তো আশ্বস্ত করেছে ওটাকে যদি স্বাধীন রাষ্ট্র বা ভূমিতে পরিণত করতে পারে তাহলে রোহিঙ্গাদেরকে ওরা ফেরত নেবে, তারপরে তোমরা নিরাপদ থাকবে। এখন যদি এরা আক্রমণ করে তাহলে সে যুদ্ধ অবস্থার পরিণত হবে। আর একের পর এক দেখো তোমাদেরকে কতভাবে হ্যারাস করছে, সে মানে জেলে তুলে নিয়ে যাওয়া, বাণিজ্যিক জাহাজ বা বাণিজ্যিক নৌকা আটকে ফেলা, এই সব যে কর্মকাণ্ড এগুলো তো বোঝাই যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।